নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো মশলা চিংড়ি। আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবং তারপরে এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একে কড়ায় তেল দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, অল্প হলুদ হয়ে গেলেই কড়া থেকে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে এটা একটু রাবারের মতো হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার আমি চিংড়িটাকে কড়া থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে দেবো। চিনি মিশিয়ে দিলে তরকারিটা বেশ ভালো লাল রং হয়ে যাবে। চিনি দেওয়ার পর আরও অল্পক্ষণ পেঁয়াজটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আদা এবং রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা এবং রসুনের বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার গন্ধটা না থাকে। সেইভাবে ভালো করে আদা রসুনটাকে কড়াইতে ভেজে নিচ্ছি। এবার আমি মশলা একটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে আগের থেকেই একটা টমেটোকে বেটে রেখেছিলাম। এবার বাটা টমেটোটার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল যেমন খান সেই মতো শুকনো লঙ্কা মেশাবেন। এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মিশিয়ে দিচ্ছি একটু অল্প লবণ পরিমাণ মতো। আর তারপর আমি দিয়ে দেবো, আমার কাছে ছিল ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ভাজা ধনের গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো যে পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে। তো এটা ছিল, আমি তাই এটাই ব্যবহার করলাম। এখানে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ রান্না করার পর কিছু অল্প কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে একটা বেশ সুন্দর একটা ভালো ফ্লেভার আসে তরকারির মধ্যে। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই দেখুন মোটামুটি মশলাটা কষে গেছে, কারণ মশলার থেকে বেশ তেল বেরিয়ে গেছে, বোঝাই যাচ্ছে মশলাটা সুন্দর কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তবে আমি এখানে একদম কম জল ব্যবহার করছি, যেহেতু মশলা চিংড়ি, তো এর মধ্যে গ্রেভি একদমই কম হবে, তরকারিটা একদম শুকনো শুকনো হবে। তাই একদম কম পরিমাণে জল দিয়ে অল্পক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম ভালোভাবে মশলাটা কষে গেছে। এর মধ্যে আমি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের এই রান্না একদম শেষ হয়ে যাবে এবং পরিবেশন করার জন্য একদমই প্রস্তুত হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম। 2 মিনিট একদম লো আঁচে ফুটিয়ে নেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।